প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আল্লাহর নামে শুরু করতেছি যে আজকে আপনাদেরকে আমি একটি মন্ত্র দিব, যে মন্ত্র দ্বারা আপনারা একজন সুন্দরী পরী সাধনা করতে পারবেন। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন যে সুন্দরী পরী সাধনা, ভালোবাসা দিবে একদিনের সাধন। হ্যাঁ, আপনারা এটা একদিনেই সাধন করতে পারবেন। যদি আপনি কিঞ্চিত পরিমাণ কষ্ট করেন তাহলে একদিনেই সাধন করতে পারবেন। প্রত্যেকটা জিন পরীর সাধনেই কিন্তু কোনো না কোনো কষ্ট আছে, তবে ভাই কষ্ট ছাড়া আপনি কখনোই জিন পরী সাধন করতে পারবেন না। একটি কথা আমরা আমাদের এই লেনের লোক যারা আছে এরা বারবার বলার কারণ হচ্ছে এটাই, জিন পরী সাধন করতে হলে আপনি সম্পূর্ণ শক্ত সাবল্য একজন মানুষ হওয়ার দরকার আছে। আর শক্ত সাবল্য মানুষ হতে হলে আপনি জিন পরী সাধন করার আগে কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো সেরে নিতে হবে। যেমন এর উপরে আমার 3টি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। জিন পরী সাধনের আগে করণীয় কাজ 1, 2, 3 এরকম কিছু ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, আপনারা একদিনে কিভাবে এই পরী সাধন করবেন, সুন্দরী পরী সাধন করবেন, এটা আপনাদেরকে আমি বলে দেব, বুঝিয়ে দেব। তার আগে একটি কথা না বললেই নয়, যদি এখনো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি আপনাদের জন্য সামনের দিকে যে সমস্ত ভিডিও নিয়ে আসব, এই সমস্ত ভিডিওগুলো যেন আমি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যেন পেয়ে যান, সাথে সাথে যেন পেয়ে যান। আর যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন, সেই ক্ষেত্রে যে চ্যানেলটি কখন কোথায় হারিয়ে যাবে আপনি হয়তো খুঁজে পেতে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল থেকে যদি কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও শেয়ার করা অনিবার্য। কারণ আপনি আমার কাছ থেকে এজাজত পেতে হলে 3টি কাজ করতে হবে। 1, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 2, চ্যানেলে ভিডিওতে একটি লাইক দিতে হবে। 3, আপনি ভিডিওগুলা শেয়ার করতে হবে। এই 3টি কাজ করলে আপনি আমার কাছ থেকে ফোন করে বা কমেন্ট করে এজাজত নেওয়া লাগবে না। কমেন্ট করলে অনেক সময় অনেকে দেখে, আপনার পার্শ্ববর্তী লোকে দেখে, আপনার বন্ধুবান্ধবে দেখে, আপনার আত্মীয় স্বজনে দেখে, সেই ক্ষেত্রে অনেক সময় কমেন্ট করতে পারে না। তো যাই হোক, আপনি আমার কাছ থেকে ফোন করে বা কমেন্ট করে এজাজত নেওয়া লাগবে না। আপনি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আপনি এজাজত পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একদিনই সুন্দরী পরী হাজির করতে পারবেন। আর এই পরী আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি স্ত্রী রূপে রাখতে পারবেন, প্রেমিকা রূপে রাখতে পারবেন, বন্ধু হিসেবে রাখতে পারবেন, আপনার মা হিসেবে রাখতে পারবেন, বোন হিসেবে রাখতে পারবেন। আপনি যেই হিসেবে রাখতে চান, যেভাবে রাখতে চান তাকে ওইভাবে সম্বোধন করবেন। উনি আসার পরপর ওনাকে ওইভাবে সম্বোধন করবেন। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে মন্ত্রটা পরে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমি যেভাবে পড়ব ঠিক আপনারা সেভাবে পড়তে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মন্ত্রের আগে আমি যদি আপনাদেরকে কোনো মন্ত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে যদি ভুলেও যাই তাহলে একটা কথা স্মরণ রাখবেন, সেটা হলো যে কোনো মন্ত্র হোক না কেন আপনি মন্ত্রের আগে অন্ততপক্ষে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তার মানে হচ্ছে এটা যে আমি
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আপনি আল্লাহকে হাজির নাজির করে, আল্লাহকে স্মরণ করে আপনি কাজ করেন, আপনার কাজ ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে গিয়ে মন্ত্রটি শুরু করবেন। মন্ত্রটি হচ্ছে এরকম: ফুল পরি নীল পরি, সুন্দরী পরি আয় পরি, যদি না আসিস সুন্দরী পরি, রানী বিলকিসের জনিখাস। কত বড় একটা কসম! আর কাকে কসম দিছে? যে হয়েছে পরীদের রানী, তার জনির কসম। আপনারা অবশ্য মন্ত্রটি যদি ভালোভাবে পড়ে বুঝতে চান, তাহলে কিন্তু বুঝতে গেলে আপনারা বিশ্বাস না করে পারবেন না যে এই মন্ত্র দ্বারা 100% পরি হাজির হবে। না হলে কসম রানী বিলকিসের জনিখাস। আমি মন্ত্রটি আপনাদেরকে আবারও পড়ে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো: ফুল পরি নীল পরি, সুন্দরী পরি আয় পরি, যদি না আসিস সুন্দরী পরি, রানী বিলকিসের জনিখাস। আপনি সর্বপ্রথম একটি কাজ করতে হবে, সেটি হলো আপনি যদি কোনো নেশাগ্রস্ত থেকে থাকেন, যদি কোনো নেশা পান করেন, তাহলে সেটা বন্ধ দিতে হবে ন্যূনতম 3 দিন আগে। 3 দিন আগে আপনি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে, দুধ ডিম এগুলো খাওয়া বন্ধ করে দিতে হবে। আপনি পাক পবিত্র থাকবেন, আতর ব্যবহার করবেন, গোলাপ জল ব্যবহার করবেন, আগরবাতি ব্যবহার করবেন। আপনি পাক পবিত্র 3 দিন পাক পবিত্র থেকে 3 দিন মাছ মাংস ডিম দুধ এগুলা খাওয়া বন্ধ করে দিয়ে, নিশাকৃত জিনিস থাকলে এগুলা বন্ধ করে দিয়ে 3 দিন পরে আপনি আমলে বসবেন। 3 দিন পরে আপনি সাধনে বসবেন। 3 দিন পরে সাধনে বসার সময় বরাবর ভিডিও, অন্যান্য ভিডিওতেও বলা আছে, আপনি পাক পবিত্র হতে হবে, পাক পবিত্র একটা বিছানা নিতে হবে, পাক পবিত্র একটি জায়গা নিতে হবে। সেটা হোক আপনার ঘর, হোক আপনার ঘরের বাহিরে, সমস্যা নেই। আপনি ঘরেও করতে পারবেন, এটা ঘরের বাহিরেও করতে পারবেন। তাহলে আপনার ঘরে হলেও সমস্যা নেই। ঘরটাকে পাক পবিত্র করে নেবেন, 2 মাসে পাক পবিত্র করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিছানা নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় নেবেন, সুগন্ধি আতর ব্যবহার করবেন, কোনো সেন্ট ব্যবহার করবেন না, সুগন্ধি আতর ব্যবহার করবেন। সুগন্ধি আতর ব্যবহার করে তারপরে আপনি বসবেন। বসে এই মন্ত্রটা আপনি পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো শুরু করবেন, তার আগে কিন্তু 11 বার দুরূদ শরীফ পড়বেন। মন্ত্রটা শেষ হওয়ার পরও 11 বার দুরূদ শরীফ পড়বেন। মন্ত্রটা পড়তে হবে এই সংখ্যক বার। আপনারা দেখতেছেন লেখা আছে নিচে দিয়ে 5001 বার। এই মন্ত্রটা আপনারা পড়তে হবে 5001 বার। 5001 বার মন্ত্রটা পড়া শেষ হওয়ার আগেই ইনশাআল্লাহ আপনার কাছে একজন সুন্দরী পরী এসে হাজির হবে। হাজির হওয়ার পর আপনি তাকে, আমার বিভিন্ন ভিডিওতে কসমের নিয়ম দেওয়া আছে, আপনি তাকে কসম করিয়ে নিয়ে তাকে আপনি মা রূপে দেখতে পারেন, বোন রূপে দেখতে পারেন, বান্ধবী রূপে দেখতে পারেন, অর্থাৎ গার্লফ্রেন্ড রূপে দেখতে পারেন, আপনি আপনার প্রেমিকা রূপে দেখতে পারেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী রূপে দেখতে পারেন। তবে দেখবেন, একটা জিনিস স্মরণ রাখবেন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত হওয়ার পরে যদি আপনি তাকে স্ত্রী রূপে দেখতে চান, তাহলে তাকে আগে কসম করিয়ে নেবেন যে আমার স্ত্রী সন্তান আছে, তাদের কোনো ক্ষতি না করে যদি তুমি আমার স্ত্রী রূপে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে থাকতে পারো। সেক্ষেত্রে যদি উনি রাজি হয় তাহলে ওনাকে স্ত্রী রূপে রাখতে পারবেন। আর আপনার স্ত্রী সন্তান থাকার পরে যদি উনি স্ত্রী রূপে যদি থাকতে না চায়, সেই রূপে আপনি ওনাকে প্রেমিকা রূপে রাখতে পারেন, বা বোন রূপে রাখতে পারেন, মা রূপে রাখতে পারেন, বা আপনার গার্লফ্রেন্ড হিসেবে রাখতে পারেন। উনি আপনাকে সকল কাজ করে দিবে, উনি আপনার সকল মনের বাসনা পূর্ণ করবে। আমি আজকে ভিডিওটা প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, ভিডিওটা লম্বা করতেছি না।
এখানকার মতো আজকের মতো এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটি কথা না বললেই নয়, সেটি হলো যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর কখন সাবস্ক্রাইব করবেন? আরও পরে আরে ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমি আপনার অনুরোধের উপরে ভিডিও তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনি কমেন্ট করেন যে আপনার কিসের প্রয়োজন, আপনার যা কিছুর প্রয়োজন আমি দিতে প্রস্তুত, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমিন।